আচ্ছা, আমরা তো জামা কাপড় শাড়ি সবকিছুরই ইংরেজি জানি, কিন্তু জামা কাপড়ের বিভিন্ন অংশ যেগুলোর ইংরেজি আমি মনে করি 90% মানুষ জানে না। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, ইউ মাস্ট হ্যাভ নোন মি অ্যাজ Assalamu alaikum, how about you all? Alhamdulillah, I'm great. So আজকে আমরা জামা কাপড়ের বিভিন্ন বিষয়, জামা কাপড়ের যেরকম জামা যখন কুচকিয়ে যায় সেই পর্যায়ে সেটার ইংলিশ কি হবে, তারপরে জামাকে আমরা যখন ভাঁজ করি সেগুলোর ইংরেজি কি হবে, সব আমরা আজকে এই ভিডিওতে জানবো। So let's jump into it. যখন কাপড় কুচকিয়ে যায়, কাপড় কোচকানোকে আমরা বলবো wrinkle, 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 wrinkle. তাহলে একটা এক্সাম্পল দিই, লাইক আমার জামাটি কুচকে আছে, my dress is wrinkle, my dress is wrinkle. এখন এটা আয়রন করতে হবে, I have to iron it, iron it. আমরা সবসময় আয়রন বলি, বাট ইটস রং, ইটস iron, iron. নেক্সট, শার্ট ইন করা, শার্ট ইন করাকে আমরা বলতে পারি tuck in, tuck in. For example, you will tuck in your shirt, you will tuck in your shirt. মানে তুমি তোমার শার্ট ইন করবে, you will tuck in your shirt. নেক্সট, অনেক সময় শার্টের হাতা গোটানো লাগে। তো হাতা ইংরেজি তো আমরা সবাই জানি স্লিভস, আর গোটানো হচ্ছে রোল আপ, রোল আপ। তাহলে হাতা গোটানো হচ্ছে roll up your sleeves, roll up your sleeves. For example, you could roll up your sleeves. তুমি তোমার শার্টের হাতা গোটাতে পারবে। আমরা সব সময় বলি কাপড় ভাঁজ করা, কাপড় ভাঁজ করা ইংরেজি হচ্ছে fold, fold. For instance, I'm folding my dress, I'm folding my dress. আমি আমার কাপড় ভাঁজ করছি। নেক্সট, দেখা যায় অনেক সময় আমরা যখন ঘন ঘন কাপড়টা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় কাপড়টা নষ্ট হয়ে যায়, একদম খাঁটি বাঙালি ভাষায় বলতে গেলে মানে ফেসে যায় যেটা আমরা বলি। তো এই ক্ষেত্রে এটার ইংরেজি হবে worn out, worn out. Like my mother's dress is worn out, my mother's dress is worn out. যখন আমরা শপিং মলে যাই আমাদের কিন্তু আমাদের যে ড্রেসটা পছন্দ হয় সেই ড্রেসটি আমরা পরে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো try on, try on. For instance, can I try on this dress, can I try on this dress. মানে ওইখানে আপনাকে যারা কাপড় দেখাতে সাহায্য করবে, জামা দেখাতে সাহায্য করবে, তাদের আপনার কোনো জামা পছন্দ হলে আপনি তাদেরকে বলবেন can I try on this dress. তারা বলবে of course ma'am, why not. জামা পরা, জুতা পরা, যে কোনো কিছু পরার ক্ষেত্রে আমরা ইউজ করব put on, put on. লাইক তোমার জামাটি পরে নাও, put on your dress, put on your dress, put on your shoes. বাসায় ছোট ছোট বাচ্চা আসলে আমরা বলি জুতা খোলা লাগবে না, জুতা খোলা লাগবে না। তো সেটার ইংরেজি হবে you don't have to take off your shoes, you don't have to take off your shoes. জুতা খোলা লাগবে না। তাহলে জামা পরা put on, জামা খোলা take off. পায়জামার ফিতা, পায়জামার ফিতা ইংরেজি কি drawstring, drawstring, পায়জামার ফিতা। আচ্ছা, শাড়িতে কুচি থাকে, দেন স্কার্টে কুচি থাকে, মাঝে মাঝে জামায়ও কুচি থাকে, কুচি ইংরেজি কি? কুচি ইংরেজি হচ্ছে প্লেট। ধরেন আপনার বান্ধবী সব সময় ব্লু কালারের বা যে কোনো কালারের টি শার্ট, জামা, শাড়ি পরতে ভালোবাসে, আর সেই কালার তাকে খুব সুন্দর মানায়। তো তাকে প্রশংসিত করার জন্য কিভাবে বলবেন? আপনি এভাবে বলতে পারেন যে ব্লু suits you, blue suits you, মানে ব্লুটা তোমাকে স্যুট করে। আপনি আরেকভাবেও বলতে পারেন যে ব্লু looks great on you, blue looks great on you. অনেক সময় দেখা যায় যে আমি মাঝে মাঝে অনেকেই বলে
যে আমি হাতে কোনো টাইম পাইনি, তাই যা সামনে ছিল সেই ড্রেসটি পরেই চলে এসেছি। এইটার ইংরেজি হচ্ছে I didn't have time. I just threw on this dress. I didn't have time. I just threw on this dress. মানে আমার হাতে কোনো সময় ছিল না, যা পেয়েছি তাই পরে এসেছি। তাহলে থ্রু অন হচ্ছে যখন তাড়াহুড়ো করে কোনো জামা পরবেন সেটাকে আমরা থ্রু অন বলবো। I just threw on this dress. আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর টু লার্ন মোর ইংলিশ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, টুডলস।